শ্যানপাড়া জামে মসজিদটা খুবই সুন্দর, অনেক গম্বুজগুলো অনেক উচ্চতা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাগর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আবারও নদীর তীরে রাস্তায় ঘুরতে বের হলাম। নদীর বেড়িবাঁধের রাস্তায় ইটের সলিউশন বিছানো হয়েছে এবং এখানে রড বিছিয়ে পুনরায় ঢালাই দেওয়া হবে। নদীর নিচে অনেকগুলো কচুরি দেখা যাচ্ছে। পাশে এক ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম, সে বলতেছে ভাই আপনার ক্যামেরাটা তো খুবই ভালো। আমি বলছি ক্যামেরাটা আমার খুবই ভালো না, মোবাইল ক্যামেরার কত ভালো হবে। এটা হচ্ছে একটা বালু কাটার ড্রেজার, আর অনেকগুলো বালুবাহী বলগেট সামনের দিকে নদীর মাঝখান দিয়ে গিয়ে চলছে যার যার গন্তব্যে। খুবই সুন্দর লাগছে সারিবদ্ধভাবে নদীর মাঝখানে বালুর বলগেটগুলো থেকে, এবং কচুরিপানাগুলো সবুজ আকৃতি নদীতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। নদীর ওই পাড়টা খুব সুন্দর দৃশ্যমান লাগছে। এটা হচ্ছে একটা মাটি কাটার ড্রেজার। মাটি কাটার ড্রেজারটা খুবই সুন্দর, অনেকগুলো পাইপ জমায়িত আছে যার দ্বারা নদীর ড্রেজিং করে নদীর যেইখানে চর পড়ে ওইখানটা গভীর করে এই ড্রেজারের মাধ্যমে। এইখানে ইট বিছিয়ে রড বিছিয়ে ঢালাই হয়ে গেছে এবং সাইডে রেলিংয়ের রড বিছানো আছে। আমি নতুন রাস্তায় চলে আসলাম। ওই রাস্তার মতন এই রাস্তায় এখানে ব্রিজ করেছে নদীর তীরটা। এটা হচ্ছে এখানে অনেকগুলো বালুবাহী বলগেট এবং একটা খালি বলগেট আছে। এই মাটি কাটার ড্রেজারের সাথে এই বলগেটের ভিতর পাইপ রাখে এবং তেলের ড্রাম রাখে। অনেকগুলো ড্রাম পড়ে রয়েছে পিছনের সামনে, অনেকগুলো ড্রাম এবং অনেকগুলো বালুবাহী বলগেট রয়েছে। নদীর ওই পারে অনেকগুলো জাহাজও দেখা যাচ্ছে। ব্রিজটা খুব সুন্দর লাগছে এবং ওইখানে ব্রিজের গোড়ায় বেগুর সাহায্যে ট্রাকের ভিতর সিলেকশন বালু উঠানো হচ্ছে সরকারি প্রজেক্টে নেওয়ার জন্য। এবং বালুবাহী একটি বলগেট থেকে ড্রেজারের মাধ্যমে বালু সরিয়ে অর্ধেক সরানো হয়ে গেছে, এই জন্য জাস্ট বলগেটটা কাইত হয়ে রয়েছে। এটা হচ্ছে শ্যানপাড়া জামে মসজিদ, খুবই সুন্দর একটা মসজিদ, অনেক পুরনো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।